দ্বিতীয়, একদিকে এই বেদাত, অপরদিকে আরেকটি ভয়াবহ কুসংস্কারের চালু হয়েছে। সেটি কি? হিলা বিবাহ। এত নোংরা জঘন্য, নোংরা জঘন্য শুধু নয়, এটা কি? এটা লানতের পাত্র। লানাহুল্লাহ আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। যিনি হিলা করবেন এবং যার জন্য করা হবে, উভয়ের প্রতি কি? লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, এটি হারাম, কখনো বৈধ হতে পারে না। তাহলে কি করলেন আপনি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো আমি সুন্নাহ বাদ দিয়ে দিলাম রাসূল সাল্লামের, আর কি করলাম? বেদাতি তালাক নিয়ে আবার আরেকটা কি করলাম? জঘন্য লানতের কাজ আশ্রয় নিলাম। মুফতি সাহেবরা কি করেন? যে এই কাজ করে বেড়াচ্ছেন। এই জন্য যে মুফতির মাঝে একটু আল্লাহর ভয় আছে, ওই মুফতি সাহেবরা বলে, যাও মাদানী সাহেবের কাছে যাও, হ্যাঁ, বংশাল মসজিদে যাও, নাজিরা বাজারে যাও। কারণ কি? ওখানে সুন্নতি তালাকের ফতোয়া পাওয়া যায়, যে একত্রে 3 তালাক দিলে কয় তালাক? 1 তালাক। এই দিকে তখন পাঠায় দেয়। আর যার আল্লাহর ভয় নাই, সে কি করে? হিল্লা বিয়ার ফতোয়া দিয়ে দেয়। শুধু ফতোয়া না, সুযোগ পাইলে নিজে ওই খারাপ কাজ করে ফেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে একজনের একটা ঘটনা শুনলাম, এটা আফগানিস্তানের ঘটনা। আমাদের এক শায়েখ আজমাল সাহেব তিনি রেওয়ায়েত করেছেন। আফগানের একজন বড় মুফতি, তার খাদেম, তো খাদেমের মেয়ে এই ধরনের তালাক হয়ে গেছে, 3 তালাক। এখন খাদেমের মেয়ের 3 তালাক হয়ে গেছে, কি সমাধান? বলছে অসুবিধা নেই, সমাধান আছে। কি আছে? হিলা করে নেওয়া যাবে। তো ঠিক আছে, তাহলে হিলা করার ব্যবস্থা করেন। তো মুফতি সাহেব নিজেই হিলা করে ফেলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আবার ছেড়ে দিছে, দিয়ে আবার গেছে। আল্লাহর কি ইচ্ছা, ঘটে গেছে ওই মুফতি সাহেবের মেয়েরই এরকম 3 তালাক ঘটে গেছে। মুফতি সাহেবের মেয়ের যখন 3 তালাক ঘটে গেছে, মেয়ের স্বামী 3 তালাক দিয়ে ফেলছে, এখন কি করার? এটাও তো হিলা করতে হবে। এখন ওই খাদেম দাবি করছে, আমার মেয়ের 3 তালাক ঘটে গেলে আপনি হিলা করলেন, আপনার মেয়ের 3 তালাক ঘটে গেছে, এখন আমি হিলা করবো কেন? এখন আমি হিলা করবো, আমাকে দেন। মুফতি রাজি না, তুমি আমার খাদেম, তোমার কাছে আমার মেয়ে হিলা করতে দেবো, এটা হয় নাকি? এ নাসর বান্দা কয়, আপনি তাহলে ইনসাফ নাই আপনার? আমার মেয়ের জন্য আপনার যদি হিল্লা করা বৈধ হয়, তাহলে আপনার মেয়ের জন্য আমার হিল্লা করা বৈধ হবে না কেন? এটাও বৈধ হইতে হবে। তারপরে যখন রাজি না, সে রাগে একেবারে তারে মারি দিছে, হত্যা করে ফেলছে। হত্যা করলে এখন পুলিশ একে ধরে নিয়ে যাচ্ছে। হত্যার আসামি ধরে নিয়ে যায়, তাকে আদালতে নিয়ে গেছে। আদালতে নিয়ে যায়, জেল নাই, ডাইরেক্ট আদালতে নিয়ে গেছে। নিয়ে তার এখন জবানবন্দি নিচ্ছে, জিজ্ঞাসা করছে, তুমি কেন এই হত্যা করেছ? সে আসল ঘটনা ফাঁস করে দিছে। বলছে যে এই আমার মেয়ের ক্ষেত্রে উনি নিজে এই কাজ করেছেন, ফতোয়া দিয়েছেন, কিন্তু ওনার মেয়ের ক্ষেত্রে ঘটলে আমাকে সেটা রাজি হয় নাই, তাই আমি কি এমন 2 নম্বর মুফতি বেইনসাফ, যার ইনসাফ নাই, তাকে আমি এই কাজ করেছি। আদালত তখন বলে, যদি সত্যি এটা ঘটে বাস্তব, তাহলে তোমাকে আমরা বেকসুর খালাস করে দিলাম। তার আদালত খালাস করে দিছে। তার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের অবস্থা। সুতরাং আমরা বলবো, এই ধরনের মিথ্যার আশ্রয় না নিয়ে, টালবাহানার আশ্রয় না নিয়ে সুন্নাহর পথে ফিরে আসুন। ছোট্ট একটি উদাহরণ, এই সুন্নাহ না মেনে নিলে যে বেদাতে যেতে হয়,
মুফতি সাহেবরা শক্ত করে ফতোয়া দিচ্ছেন জুমার খুতবা কি আরবি ভাষায় দিতে হবে, শ্রোতাদের ভাষায় কিছু বলা যাবে না। হানাফি মাযহাবে জায়েজ রয়েছে, ইমাম আবু হানিফার কাছেও জায়েজ রয়েছে, কিন্তু আমাদের দেশের হানাফি আলেমদের কাছে জায়েজ নাই। তো জুমার খুতবা আমরা বলি যে কোরআন এবং সুন্নাহর আলোকে উত্তম হচ্ছে আরবি এবং শ্রোতাদের ভাষা দুটোই ব্যবহার করে বোঝানো, এটি হলো উত্তম। এটি হলো খুতবার বৈশিষ্ট্য বা উদ্দেশ্য সফল হয়। তারা বলে যে মেম্বারে দাঁড়িয়ে গেলে আরবি ছাড়া মুখ দিয়ে অন্য কোনো বলা যাবে না। এই কঠোরতার কারণে তারা কি করেছে, যেটি শরীয়তে অনুমোদন রয়েছে এটিকে না গ্রহণ করার কারণে তারা আরেকটি বেদাত চালু করে দিয়েছে। কি বেদাত? জুমার খুতবা কয়টা? 3টা করে ফেলেছে। রাসূল সাল্লামের সুন্নাহ হলো 2টা, তারা করে দিলেন কয়টা? 3টা। ওই বেদাত চালু করলেন কেন? অথচ হাদিসে স্পষ্ট নিষেধ এসেছে, যদিও সেই হাদিসের নিয়ে কিছু কথা রয়েছে, কিন্তু সাহাবীদের থেকে সেটি সহিহভাবে প্রমাণিত মওকুফ হবে যে জুমার পূর্বে গোলাকার হয়ে বসা, দার্স তাদরিসের কাজ করা নিষিদ্ধ জুমার পূর্বে। তাহলে এক হলো ওই নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে, বেদাত চালু করেছে। আসল যেটি অনুমতি রয়েছে শরীয়তে সেই অনুমতি না গ্রহণ করার কারণে, ঠিক একইভাবে তালাকের ক্ষেত্রে সুন্নাহর আসল জিনিসটা না গ্রহণ করার কারণে এখন এই 2 নম্বর যত রকমের লানতের অভিশাপের কাজগুলি পর্যন্ত চালু করে দিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক জিনিসগুলি বুঝে আমরা যেন সঠিক সুন্নাহর উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।